আজকে আমরা কিছু সুন্দর সুন্দর ইসলামিক উক্তির মাধ্যমে আমাদের ইংরেজি সেন্টেন্স তৈরি করার যে চর্চা, এই চর্চাটা করে থাকব। প্রথম যে বাক্যটা আছে, আপনার করা পাপগুলো মহান আল্লাহর দয়া থেকে বড় নয়, ডক্টর বিলাল ফিলিপস। তাহলে এই বাক্যটাকে যদি আমরা সাজাই, আপনার করা পাপগুলো এটুকু আগে বলতে হবে বড় নয়, এরপরে বলতে হবে মহান আল্লাহর দয়া থেকে। তাহলে বাক্যটাকে যদি সাজানো হয় কেমন হচ্ছে, ইয়োর সিনস মানে আপনার পাপগুলো আর নট গ্রেটার, এটা বড় নয়, দেন দ্য মার্সি দয়া থেকে, অফ অলমাইটি আল্লাহ, মহান আল্লাহর দয়া থেকে আপনার পাপগুলো বড় নয়। পাঁচটি ঘটনার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যবান মনে করবে। বার্ধক্যের পূর্বে যৌবনকে, অসুস্থতার পূর্বে সুস্থতাকে, দারিদ্রতার পূর্বে সচ্ছলতাকে, কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পূর্বে জীবনকে। আল হাদিস। তাহলে বাক্যটাকে যদি সাজাতে চাই, প্রথমে বলতে হবে মূল্যবান মনে করবে পাঁচটি জিনিসকে পাঁচটি ঘটনার পূর্বে। তো এই অংশটুকু আমাদের আগে সাজাতে হবে, তারপরে এক একটা অংশ, যৌবনকে বার্ধক্যের পূর্বে, সুস্থতাকে অসুস্থতার পূর্বে, সচ্ছলতাকে দারিদ্রতার পূর্বে, অবসরকে কর্মব্যস্ততার পূর্বে, জীবনকে মৃত্যুর পূর্বে। তাহলে দেখো, ভ্যালু মূল্যবান করবে, মূল্য দিবে 5 থিংস, পাঁচটি জিনিসকে পাঁচটি ঘটনার পূর্বে, বিফোর 5। তাহলে ভ্যালু 5 থিংস বিফোর 5, পাঁচটি বিষয়ের পূর্বে পাঁচটাকে মূল্যবান মনে করবে। তো প্রথমে কি, যৌবনকে বার্ধক্যের পূর্বে, ইয়থ বিফোর ওল্ড এজ, স্বাস্থ্যকে অসুস্থতার পূর্বে, হেলথ বিফোর সিকনেস, এরপরে সচ্ছলতাকে দারিদ্রতার পূর্বে, ওয়েলথ বিফোর পভার্টি, অবসরকে কর্মব্যস্ততার পূর্বে, ফ্রি টাইম বিফোর বিকামিং বিজি, এবং জীবনকে মৃত্যুর পূর্বে, অ্যান্ড লাইফ বিফোর ডেথ। তোমাদের মধ্যে সেই উত্তম যে তার জিহ্বা ও হাত দিয়ে অন্যের ক্ষতি করে না। আল হাদিস। তাহলে প্রথমে বলতে হবে সেই উত্তম তোমাদের মধ্যে যে অন্যের ক্ষতি করে না তার জিহ্বা ও হাত দিয়ে। এইভাবে আমাদেরকে বাক্যটাকে সাজাতে হবে। প্রথমেই দেখো, দ্য বেস্ট অ্যামং ইউ, তোমাদের মধ্যে সেই উত্তম যে অন্যের ক্ষতি করে না, হু ডাজ নট হার্ম আদার্স, তার জিহ্বা ও হাত দিয়ে, উইথ হিজ টাং অ্যান্ড হিজ হ্যান্ডস। আপনার পরিবারের উপর ধর্ম চাপিয়ে দেবেন না, আপনার নিজের অনুশীলনের মাধ্যমে তাদের ধর্মের সৌন্দর্য দেখান। নোমান আলী খান। চাপিয়ে দেবেন না ধর্ম আপনার পরিবারের উপর, এভাবে বলতে হবে, এবং দেখান তাদের ধর্মের সৌন্দর্য অনুশীলনের মাধ্যমে আপনার নিজের, মানে আমরা এই কীভাবে ভাঙতে হয়, কোন অংশগুলো আগে নিয়ে আসতে হয়, এর উপরে অনেকগুলো ভিডিও এর আগে দেওয়া হয়েছে, যে কারণে আমি প্রতিটার ক্ষেত্রে ব্যাখ্যা করছি না। তাহলে এইভাবে আমরা বাক্যটাকে সাজাতে পারি। তো প্রথমে যদি দেখি, ডোন্ট ইম্পোজ, চাপিয়ে দিবেন না, রিলিজিয়ন ধর্ম, অন ইউর ফ্যামিলি, আপনার পরিবারের উপরে। দেখান তাদেরকে, শো দেম দ্য বিউটি অফ ফেইথ, অর্থাৎ ধর্মের যে সৌন্দর্য, থ্রো ইউর ওন প্র্যাকটিস, আপনার নিজের চর্চার মাধ্যমে। গতকাল আমি বুদ্ধিমান ছিলাম, তাই আমি বিশ্বকে পরিবর্তন করতে চেয়েছিলাম। আজ আমি জ্ঞানী, তাই আমি নিজেকে পরিবর্তন করছি। মাওলানা জালালউদ্দিন রুমি। প্রথমে বলতে হবে গতকাল আমি ছিলাম বুদ্ধিমান, এরপরে আসবে তাই আমি পরিবর্তন করছি নিজেকে। তাহলে দেখো, ইয়েস্টারডে গতকাল, আই ওয়াজ ক্লেভার, আমি ছিলাম বুদ্ধিমান, সো আই ওয়ান্টেড টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, আমি বিশ্বকে পরিবর্তন করতে চেয়েছিলাম। সরি, এটা একটু মিস্টেক হয়ে গেছে। গতকাল আমি ছিলাম বুদ্ধিমান, তাহলে এই জায়গাটা আমরা যদি দেখি, ইয়েস্টারডে আই ওয়াজ ক্লেভার, তাই আমি চেয়েছিলাম পরিবর্তন করতে বিশ্বকে, এভাবে সাজাতে হবে। সো আই ওয়ান্টেড টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, আমি বিশ্বকে পরিবর্তন করতে চেয়েছিলাম। আজ আমি জ্ঞানী, টুডে আই এম ওয়াইজ, তাই আমি পরিবর্তন করছি নিজেকে। সো আই এম চেঞ্জিং মাই সেলফ।